এটা একটা রেপ ছিল, একটা বিয়ের প্রতিশ্রুতি দেয়, প্রফেশনের জায়গা থেকে কাজ করার কথা ছিল সে বারবার আমার গলা চেপে ধরছিল। জাহিদন্তু এই নরপশুটা আজকে বেঁচে যাবে। নাম জান্নাতুন তাজরিয়া অরা। আমি একজন অভিনেত্রী, পাশাপাশি স্টুডেন্ট। তার সাথে যে রিসেন্ট যে ঘটনাটা হয়েছে, আমি একটু রিসেন্ট থেকে স্টার্ট করতে চাচ্ছি। তার নাম জাহিদন্তু, আপনারা সবাই কম বেশি তাকে চিনেন। সে একজন সিঙ্গার প্লাস একজন ইয়াং বিজনেসম্যানও বলতে পারেন। সে তার বেশ কিছু প্রজেক্ট নিয়ে কাজ করছে। তো তার ড্রেসের এবং প্রোডাক্টের কিছু শ্যুট হয়। তো প্রোডাক্ট শ্যুটের জন্য সে আমাকে নক করেছিল রিসেন্ট। বলেছিল যে প্রোডাক্ট শ্যুট করার জন্য আপনি আমার বাসায় আসেন, কজ তার বাসায় তার স্টুডিও, অফিস সব একসাথে। তার অ্যাগ্রো ফরেস্ট নামে নতুন একটা প্রজেক্টে কাজ করছে, সাথে তার ড্রেসের বিজনেসও আছে। তো সেই পারপাসে আমি তার বাসায় গিয়েছিলাম প্রোডাক্ট শ্যুট করার জন্য। সো প্রোডাক্ট শ্যুট করার জন্য গিয়েছিলাম। তো তারপরে কাজের প্ল্যান নিয়ে সে আর আমি রুমে বসেছিলাম। একটা পর্যায়ে যে সে বললো যে প্রোডাক্ট শ্যুট তো ঠিক আছে, এখনো তো ড্রেস আসেনি, 10-12 দিন লাগবে বলে তারপর সে আমার প্রতি ফিজিক্যাল হ্যারাসমেন্ট করা স্টার্ট করলো। এবং সেটাকে বলতে পারেন যে যৌন নিপীড়ন বা যৌন অত্যাচার যেটা বলতে পারেন। এবং আমি এটা বাধা দেওয়ার চেষ্টা করলাম। আহ, তো সেখান থেকে সে আমার উপরে অত্যাচার স্টার্ট করলো। এবং আমাকে দেখতেই পাচ্ছেন যে কিভাবে জখম করা হয়েছে। সে বারবার আমার গলা চেপে ধরছিল বেডের মধ্যে এবং দরজা বন্ধ করে আমাকে অনেকগুলো থাপ্পড় দিয়েছে, চুল ধরে টেনেছে। আমি বারবার ওখান থেকে পালিয়ে আসার চেষ্টা করেছি, কিন্তু সে বারবার দরজা বন্ধ করছিল এবং বারবার মারছিল বলে আমি এখান থেকে খুব সহজে বের হতে পারছিলাম না। তারপর একটা সময় যে আমি কোনোভাবে ওখান থেকে বের হয়ে আসি। কয়েকদিনের বলতে না, আসলে তার সাথে আমার বিগত আগে থেকে সম্পর্ক ছিল। তার সাথে আমার একটা প্রেমের সম্পর্কই ছিল, প্রেম ভালোবাসার সম্পর্কই ছিল সেটা। আহ, দেখা যায় যে অনার্স ফার্স্ট ইয়ারে যখন আমি পড়ি তখন থেকেই। তো তখন হচ্ছে তার কাছে আমার গিটার ক্লাসে, মানে গিটার শেখা হতো মূলত, সেখান থেকে আমাদের পরিচয়টা হয়েছিল। তারপর একটা সময় যে তার সাথে আমার একটা প্রেমের সম্পর্ক হয়, কিন্তু প্রেমের সম্পর্ক ফার্স্টে হয় না। সে তার বাসায় আমাকে ডেকেছিল, কজ আমি গিটার শিখতাম এবং বাসায়ও গিটার শেখার নামে এবং গল্প আড্ডা বাজি করার নামে সে আমাকে বাসায় ডাকে এবং আমি যাই। যাওয়ার পরে সে আমাকে কোনো কিছু না বলেই সে আমার সাথে ইন্টিমেট হয়, যেটা আমার অনিচ্ছায় এটা একটা রেপ ছিল। যার কারণে আমি সেটা নিয়ে পরবর্তীতে কথা বলি যে এটার পরিণতি কি আসলে। এই ক্ষেত্রে আমি বিয়ে করতে চাই বা একটা সম্পর্ক থাকুক। তো সে আমাকে একটা প্রতিশ্রুতি দেয়, একটা বিয়ের প্রতিশ্রুতি দেয়, একটা সম্পর্কে নিশ্চয়তা দেয়। সেখান থেকে আমাদের মধ্যে আস্তে আস্তে একটা প্রেম ভালোবাসার সম্পর্কে যায়। এটা কন্টিনিউয়াসলি চলতে থাকে। তারপর একটা পর্যায়ে যে সে সম্পর্কটাকে অস্বীকার করা স্টার্ট করে। সে আহ, সে বিয়ে করতেও চায় না এবং এই সম্পর্কটাকেও আর এভাবে গুরুত্ব দিচ্ছিল না। তারপর মিউচুয়ালি আমি এখান থেকে মুভ অন করার চেষ্টা করেছি যে ইটস ওকে। মিউচুয়ালি আমরা কথা বলা অফ করে দিয়েছিলাম। আমিও তার সাথে আর রেসপন্স করতাম না, সেও নক করতো না। বাট সে মাঝে সাঝে তার মনে পড়লে আমাকে নক করতো বা তার বাসায় আসার প্রলোভনা দেখাতো বিভিন্ন রিজনে, কখনো প্রোডাক্ট শুটের নামে বা আপনার কিছু জিনিস আমার বাসায় রয়ে গেছে এইসব বলে আমাকে আসতে বলতো। সো তারপর রিসেন্ট তার সাথে আমার আবার যোগাযোগ হয় প্রোডাক্ট শুটের যে বিষয়টা বললাম। সো যখন আমি যেহেতু একটা গ্যাপ স্টার্ট করে ফেলেছি, যেহেতু সে বিয়ে কিংবা সম্পর্কে নিশ্চয়তা দিতে চাচ্ছে না, সো আমিও তার সাথে সেরকম কোনো সম্পর্ক রাখতে চাচ্ছিলাম না। সো যেহেতু এখন সে বিজনেস স্টার্ট করছে এবং আমি বাইরে মডেলিং এবং অভিনেত্রী হিসেবে কাজ করছি, তার কারণে প্রোডাক্ট শুটের বিষয়ে আমাদের একটা প্রফেশনের জায়গা থেকে কাজ করার কথা ছিল একসাথে। একটা গুড রিলেশন প্রিভিয়াস তো ছিল সেটা, এবং মডেলিং সাইডের খাতিরে সে আসলে প্রোডাক্ট শুটের নামে কোনো প্রোডাক্ট শুট না করে সে সেই আগের যে ঘটনাগুলো সেটারই পুনরাবৃত্তি করে। আমি নিজেকে সেভ করতে চেয়েছিলাম, যার কারণে আজকে সে আমাকে এভাবে আঘাত করে। দেখেন, এই মুহূর্তে হচ্ছে আমি একজন লড়াকু ভুক্তভোগী একজন নারী। হ্যাঁ, এই মুহূর্তে আমার যেটা চাওয়া, সে তার জন্য সর্বোচ্চ শাস্তি হয়। কারণ আমরা এতদিন তাকে একটা মুখোশের আড়ালে একটা সুন্দর পার্সোনালিটি সম্পন্ন একজন ভালো সিঙ্গার নামে জেনে এসেছি, কিন্তু তার ভিতরে পুরোটাই পশুত্বে ভরা। আমি দেখেছি সেই নিকৃষ্ট রূপটা যখন সে অমানবিকভাবে আমাকে মারতো। তার কথায় কাজে যখন মিল হতো না, সে বারবার আমার উপর ঝাঁপিয়ে পড়তো। মেন্টালি এবং ফিজিক্যালি যখন সে আমাকে টর্চার করেছে এবং সেক্সুয়ালি হ্যারাসমেন্ট করেছে, তখন আমি বলবো যে আমাদের বাংলাদেশে যে আইন ব্যবস্থাপনা আছে সেখানে যেন তার সর্বোচ্চ শাস্তি হয়, যাতে আমার মতো যেসব মেয়েরা বা আপুরা আছে, যদি আমি যতটুকু শুনেছি তার এরকম আরো কিছু সে গোপনে রিলেশন মেনটেন করতো, যেগুলোকেও সে কোনো নাম বা স্বীকৃতি দেয়নি।
এরকম অনেক মেয়ে হয়তো তার স্টেপ স্টেপ নিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, বাট পারেনি। বাট আমি চেষ্টা করেছি, আমি শেষ পর্যন্ত মনোবল ধরে রেখেছি। আমি মনে করেছি যে আমার সাথে যে অন্যায়টা হয়েছে এটা নিয়ে আমার কথা বলা উচিত। আমি যদি আজকে চুপ করে থাকি তাহলে এই জাহিদন্তু, এই নরপশুটা আজকে বেঁচে যাবে। সমাজের চোখে সে খুব ভালো, ওয়েল স্ট্যাবলিশ ক্যারিয়ার সিঙ্গার, কিন্তু তার আসল রূপটা হচ্ছে একটা অমানুষ। না হলে সে একটা মেয়েকে এভাবে মারতে পারে না। যাতে আর কোনো বোনেরাও এই ধরনের শিকার না হয় এবং তার জন্য শাস্তি হয়, আমি এটাই চাই।